আমরা এসেছিলাম দক্ষিণেশ্বর গাড়ি করে, নিজের ড্রাইভ করে। তো অনেক সময় ভয় লাগতো যে গাড়িটা রাখবো কোথায়, গাড়িটা রেখে দক্ষিণেশ্বর থেকে কোন লেনটা ধরলে আমি ডানকুনির দিকে যেতে পারবো, নিবেদিতা সেতু কী করে ধরবো। সেই জিনিসগুলোই আমি আজকে দেখাবো যে নিবেদিতা সেতু ধরে কীভাবে ডানকুনি হয়ে সিঙ্গুর আসবো। তো দেখুন, আমি গাড়িটা স্টার্ট করলাম, আমাকে ওই পার্কিংয়ে ঢুকতে দেয়নি বলে আমি পাশের পার্কিংয়ে রেখেছিলাম গাড়িটাকে। তো পাশের পার্কিং থেকে আমি বাঁ দিক নিলাম, আইল্যান্ড যেটা আছে ওই আইল্যান্ড যেদিক দিয়ে গাড়ি যাচ্ছে সেই দিকে না গিয়ে আপনাকে বাঁ দিক থেকে আইল্যান্ড দিকে ঢুকতে হবে। আমি এবার বাঁ দিকে গেলাম আইল্যান্ডের দিকে, আইল্যান্ডের এই দিক দিয়ে, কারণ ওই গাড়িগুলো সোজাও যাবে এই আইল্যান্ড দিয়ে গিয়ে ওই লাইনে ঢুকবে। তো সেক্ষেত্রে এই আইল্যান্ড দিয়ে যাওয়াই ভালো, কারণ ওটা সিগন্যাল আছে। আমাকে সিগন্যালে এখানে দাঁড়াতে হবে, কারণ এখানে সিগন্যাল আছে। আমি সিগন্যালে দাঁড়িয়ে আছি এখানে। সিগন্যালে আমি ওয়েট করব যে আমি বাঁ দিকে গিয়ে আমার এম হচ্ছে নিবেদিতা সেতু ধরবো। নিবেদিতা সেতু ধরে আমি ডানকুনির দিকে যাব। তো আমি বালির ব্রিজটা ধরবো না, কারণ ওখানে প্রচুর জ্যাম আছে বলে, সেই জন্য আমি বালির ব্রিজ ধরবো না, আমাকে নিবেদিতা সেতু ধরতে হবে। কিন্তু এখানে এত রাস্তার প্যাচ আছে যে এখানে একটু ভুল করলে আপনি অন্য রাস্তা ধরে নেবেন আর রাস্তাটা ধরতে পারবেন না নিবেদিতা সেতুর জন্য। তো সেক্ষেত্রে এই ভিডিওটা আপনি দেখলে সুবিধা হবে যে আপনি কীভাবে গাড়িটা চালিয়ে নিয়ে গেলে আপনি নিবেদিতা সেতু ধরে আপনি দুর্গাপুর রোড এক্সপ্রেসওয়ে ধরতে পারবেন। তো আমি যথারীতি সিগন্যাল ওপেন হয়ে গেছে, ওপেন হওয়াতে আমি ওটা সবসময় বাঁ দিকে রাখার চেষ্টা করব। বাঁ দিকে দিয়ে আমি যাচ্ছি, এখানে অনেক বাইক আছে এখানে। তো বাঁ দিক দিয়ে গেলে আমি ওই নিবেদিতা সেতুর রাস্তাটা আমি ধরতে পারবো, কারণ এইখানের রাস্তাটা খুবই এদিক ওদিক। কখনও রাস্তা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমি কখনও ডানলপে উঠে পড়বো, কখনও আবার বেলঘড়িয়া এক্সপ্রেসে উঠে পড়বো। তো আমি এই রোড ধরে সোজা যাচ্ছি। আপনারাও দেখবেন যে এই রোড ধরে ফার্স্ট যে টার্নটা আছে ওই টার্নটা নেবেন না, ওই টার্নটা নেবেন না। ওই টার্নটা নিলে আবার আপনি ওই দিকেই চলে যাবেন। তো একটু ভুল করলেই আপনি অন্য দিকে চলে যাবেন, হয়তো ডানলপের দিকে, আইদার বেলঘড়িয়া দিকে। এই দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে যাবে। আমি হালকা এই আইল্যান্ডটা ঘুরলাম, হালকা আইল্যান্ডটা ঘোরার পর ওই ব্রিজের ঠিক নিচে লেখা আছে দেখবেন যে ডানকুনি, আর দিয়ে যেতে হবে। এই যে আমি দাঁড়ালাম, আমি এই বোর্ডটায় দেখলাম, এই গ্রিন কালার বোর্ডটা আছে দেখুন বাঁদিকে, ওই বোর্ডে দেখলাম যে ওখানে ন্যাশনাল হাইওয়ে লেখা আছে। এদিক দিয়ে ধরলে আপনি ন্যাশনাল হাইওয়ের দিকে যেতে পারবেন। এখন বাসগুলো সব নিবেদিতা সেতু দিয়ে যাচ্ছে, কারণ বালির ব্রিজটা বন্ধ করা হয়েছে। এই বাস কিন্তু সবাই নিবেদিতা সেতুর উপর দিয়ে যাচ্ছে, টোল ফ্রি হয়ে যাচ্ছে। তো আমি বাসটাকে ওভারটেক করতে গেলাম, তো বাসটা আবার রান করলো। তো দেখলাম যে বাসটাও যাবে হচ্ছে ডানকুনির দিকে। এখানে বোর্ড লেখা আছে সোজা গেলে আপনি ডানলপের দিকে চলে যাবেন, আর এখানেও লেখা আছে যে আপনি অ্যারো দেওয়া আছে, কিন্তু অ্যারোটা ভুল দেওয়া আছে। আপনাকে হালকা টার্ন নিতে হবে, সবসময় বাঁ দিক রাখতে হবে। বাঁ দিক রেখে আপনাকে এই টার্নে উঠে পড়তে হবে। এই টার্নে উঠলে আপনি একটা টার্ন সোজা নেবেন, নেওয়ার পর এই টার্নটা নিতে 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 আপনাকে একটা জায়গায় পৌঁছাবে। সেই জায়গার পর থেকে আপনি সোজা যদি যেতে যাবেন, তখনই আপনি পেয়ে যাবেন নিবেদিতা সেতু। নিবেদিতা সেতুটা ক্রস করবেন, যেমন আমরা উঠছি, এটা আমি যদি সোজা যাই তাহলে আমাকে আর বালির ব্রিজ ক্রস করতে হবে না, আমাকে নিবেদিতা সেতু ক্রস করে আমি পৌঁছে যাব ডানকুনির দিকে, মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এদিক থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়েও যাওয়া যায়, কোনা এক্সপ্রেসওয়েও যাওয়া যাবে। তো আপনাকে যখন যেতে হবে তখন আপনার ডান দিক দিয়ে যেতে হবে, যাতে ডানকুনি মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আমরা ধরতে পারেন। বাঁ দিক গেলে আপনাকে কোনা এক্সপ্রেস, উলুবেড়িয়া, হাওড়া, দীঘা এদিকে চলে যেতে হবে। এটা হচ্ছে নিবেদিতা সেতু। নিবেদিতা সেতু আমরা ক্রস করছি, আর আমরা যদি এই টার্ন নিয়ে উপরে না উঠতাম তাহলে আমরা বালির ব্রিজ দিয়ে যেতাম। তো বালির ব্রিজে প্রচুর জ্যাম থাকাতে আমি ডিসিশন নিলাম যে আমরা নিবেদিতা সেতুতে হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো, তো সেখানে কোনো জ্যাম থাকবে না। সেই জন্য আমরা নিবেদিতা সেতু নিয়েছি। এটা নিবেদিতা সেতু, ডান দিকে হচ্ছে বালির ব্রিজ, আর বাঁ দিকে তো নিচে গঙ্গা আমরা ক্রস করছি। গঙ্গা ক্রস করতে 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 আমরা যাচ্ছি। তখন খুব বৃষ্টি হচ্ছিল, বাট এখন রোদ উঠেছে। তো আমরা
গাড়ি ঘোড়াও অনেক কম। আমার এই টাইমটা হচ্ছে দুপুরবেলার দিকে, তো সেক্ষেত্রে গাড়ি ঘোড়া অনেক কম আছে। এটা টাইম এক্স্যাক্ট 3:30 4টে হবে। আমরা যাচ্ছি এইখান দিয়ে। আপনাকে নিবেদিতা সেতু উঠলেই আপনাকে কোনো দিকে আর কিছু দেখতে হবে না, যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তা দিয়েই সোজা চলে যাবেন। তাহলে যাওয়ার পর আপনাকে টোল পড়বে, সেই টোলে আপনি টোল দিলেন, এই টোল দিলেন, টোল অটোমেটিক ফাস্ট্যাগ থেকে ডিডাক্ট হয়ে যাবে। এই টোল হওয়ার পর আপনাকে সবসময় ডান দিকে যেতে হবে। যদি আপনি এক্সপ্রেসওয়ে ধরেন, হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরেন, আর যদি বাঁ দিকে যদি উলুবেড়িয়া বা হাওড়ার দিকে বা কোনো এক্সপ্রেস ধরতে চান তাহলে বাঁ দিক দিয়ে যেতে হবে। আপনি সোজা টোল দিলেন, টোল দিয়ে আপনি সোজা বেরিয়ে গেলাম। টোলটা ফাস্ট্যাগটা ডিটেক্ট করছে না, সেই জন্য একটু 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 করে আমরা এগোচ্ছি। এগোনোর পর টোলটা ডিটেক্ট করেছে, তো ওপেন হয়েছে গেটটা। তো বেসিক্যালি এখানে তো অনেক বড় জায়গা, তো আমি সবসময় চেষ্টা করব ডান দিকে থাকার জন্য। তো ডান দিকে থাকলে আমি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরতে পারবো। একবার যদি আমি বাঁ দিকে চলে যাই তাহলে আমি যেতে পারবো না, আমি ক্রস করে এদিকে আসতে পারবো না। এবার আমরা পড়বে ওই মোড়টা খুব ইম্পর্টেন্ট। এইদিকে চলে যাবে কোনা এক্সপ্রেস, আর আমরা ডান দিকে যাচ্ছি, ডান দিকে চলে যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস ডানকুনির দিকে। এই রাস্তা যে একবার ধরে নিলেন, এই রাস্তা দিয়েই আপনার সোজা রাস্তা, এখানে কোথাও লেফটেও রাইটেও টার্ন নিতে হবে না, সোজা ডানকুনির দিকে আপনি চলে যাবেন। আমরা সোজা যাচ্ছি ডানকুনির দিকে। এখানে লেখা আছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, দুর্গাপুর যাওয়ার রাস্তা। তো আমরা এই রাস্তা দিয়েই, এখানে প্রচুর টার্ন আছে, তো কেয়ারফুলি চালাবেন। এখানে অনেক টার্ন আছে, আর ওদিক থেকে কোনা এক্সপ্রেস হয়েও গাড়ি এদিকে আসছে, তো এখানটা একটু সাবধানে চালাবেন। এখানটা চালানোর পর আপনাকে গাড়ি এদিক ওদিক থেকে ওভারটেক করবে, তো আপনি যে লেনে যাচ্ছেন সেই লেনেই যাবেন। এই যে রাস্তাটা দেখছেন ওদিক দিয়ে যাচ্ছে, এইটা গাড়িগুলো যাচ্ছে কোনা এক্সপ্রেস হয়ে, কোনা এক্সপ্রেসের দিকে যাবে। এদিকে আমি লেফট লেনে ছিলাম, কিন্তু গাড়ি থাকার জন্য আমাকে রাইট লেনে আসতে হলো। আসার পর আমি আবার লেফট লেনে চলে এলাম। দেওয়ার পর এই জায়গায় নতুন ব্রিজ হয়েছে, তো বিভিন্ন 4-5টা রাস্তা ওখানে আছে। তো আমরা এদিক দিয়ে গেলে একটা ফ্লাইওভার দিয়ে, মানে ব্রিজ দিয়েই যেতে হবে। সেই ব্রিজ দিয়ে আমি যেটা ভুল করেছিলাম, সেটা আমি লেফট লেনটাই রেখেছিলাম। তো লেফট লেনটা যদি রাখেন তাহলে কী হবে, আপনি ডানকুনির ওই ফ্লাইওভারটা পাবেন না, আপনাকে ডানকুনির নিচে দিয়ে যেতে হবে, এবং ওখানে সিগন্যাল পড়বে, হাউজিং ক্রস করতে হবে। তো চেষ্টা করবেন ডান দিকের লেন দিয়ে যাওয়ার জন্য। ডান দিকের লেন দিয়ে গেলে আপনি ডান দিকের লেনটা ধরতে পারবেন। আমি এবার লেফট লেন দিয়ে যাচ্ছি, এটা আমি ভুল করেছি, যেটা আমার রাইট লেন দিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু এই যে অল্টোটা দেখতে পাচ্ছেন রাইট সাইডে, অল্টোটা যেদিকে, অল্টোটা দেখুন, অল্টোটা যেদিকে টার্ন নেবে সেটা হচ্ছে যে কোনো কিছু সিগন্যাল পড়বে না, সোজা ফ্লাইওভার হয়ে ডানকুনি হাউজিং ক্রস করে নেবে। এই দিকে দেখুন উনি অল্টোটা চলে যাচ্ছে, কিন্তু আমি লেফট লেনে থাকার কারণে আমি রাইট লেন দিয়ে ওইদিকে আমি আর যেতে পারিনি। তো সেক্ষেত্রে আমি এটা নিচে দিয়ে যাচ্ছি, বাট ওটা টোল যেখানে আছে ডানকুনি টোল, সেখানে গিয়ে রাস্তাটা মিশবে, আপনি যেতে পারবেন। টোল আছে সেখানে মিশে যাবে, কিন্তু আপনাকে নিচে দিয়ে যেতে হবে। এবং এখানে অনেকগুলো সিগন্যাল আছে, সেই সিগন্যাল আপনাকে পেতে হবে, যেমন হাউজিং, ডানকুনির সিগন্যাল, গোবরার সিগন্যাল, এগুলো সব ক্রস করে 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 আপনাকে যেতে হবে। এখানে অনেক শপিং মল তৈরি হচ্ছে একটা, সেই শপিং মল এটা দিয়ে আসলে আপনি পাবেন। তো আমিও লেন ভুল করেছি, তো সেই জন্য নিচে দিয়েই যাচ্ছি, বাট কোনো ব্যাপার নয়। এই লেনেও অনেক সময় ফাঁকা থাকে, উপরের লেন থেকেও এই লেনেও আপনি ফাস্ট যেতে পারেন, কিন্তু এই বাম্পার এই সমস্ত থাকাতে গাড়ি একটু স্লো চলে, বাট লেন ফাঁকা থাকে, বাই লেন ফাঁকা থাকে অনেক। এটা হচ্ছে গোবরার কাছাকাছি, এইখানেও আপনি উঠতে পারবেন না। এবার এই টোল আছে, এই টোলের কাছে আপনি উঠতে পারবেন। এবার টোলে সবটাই মিশে গেল, যে অল্টোটা ওই লেন ধরে এলো আর আমি যে লেন ধরে এলাম, সবাই এইখানে এসেই মিশলো। তো টোল বাদ দিয়ে আপনি যেতে পারবেন না। তো আমি ডানকুনি টোলে ঢুকছি, ডানকুনি টোল দিয়ে
আমি সোজা চলে যাব সিঙ্গুরের দিকে। তো তখন খুব দুপুরের দিকে মানে 4টের দিকে, তো গাড়ি ঘোড়ার জ্যাম খুব কম ছিল। আমার গাড়ির স্পিড মোটামুটি 80, 90, 100 এইরকম যাচ্ছে গাড়ি। গিয়ে আমি এবার টোলের দিকে যাচ্ছি। তো যাওয়ার টোল আর আসার টোলের জায়গাটা আলাদা, তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে। আর টোলে যে টোল ফাঁকা আছে সেই টোলেই যাবেন। সব টোলেই সব গাড়ি অ্যালাউ আছে, এরকম নয়। ট্রাকের জন্য আলাদা, বাইকের জন্য আলাদা। বাইকের জন্য তো বাইকে কোনো টোল লাগে না, পাশ দিয়ে আপনি চলে যেতে পারবেন। এই যে লেফট সাইডে পাশ দিয়ে চলে যেতে পারবেন। ওখানে সবই লেখা আছে, কমার্শিয়াল ভেহিকেল সমস্ত রকম কিছু লেখা আছে, কিন্তু তাতে না দিকে আপনি যে কোনো একটা লেনে ঢুকে পড়ুন, করলেই আপনার ফাস্ট্যাগ ডিটেক্ট করবে। তবে আমার তো গাড়ি থাকাকালীন একটু পিছিয়ে পিছিয়ে থাকবেন, নাহলে আপনার ফাস্ট্যাগে ও ডিটেক্ট করে ও বেরিয়ে যাবে, তখন মুশকিল হয়ে যাবে। আমি এখন ডানকুনি টোল ক্রস করলাম। ডানকুনি টোল ক্রস করার পর আমি ডানকুনিতে ঢুকে গেলাম। এইখানেই অনেক গভর্নমেন্ট লাক্সের কারখানা আছে, বিভিন্ন ধরনের কারখানা এখানে আছে ডানকুনির আশেপাশে। এবার এখানে অনেক ট্রাক লেন আছে যেখানে ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে। আমি এবার সোজা যাচ্ছি হাইওয়ে দিয়ে। স্পিড আমার 100, 90, 80 এরকম। আর কিছু গাড়ি তো হেভি স্পিডে যাচ্ছে, যারা 130, 140, 50-এ যাচ্ছে। তো আপনি সোজা এই এক্সপ্রেসওয়ে ধরে বেরিয়ে যাবেন, তো আপনি সিঙ্গুরের দিকে পৌঁছে যাবেন। তো আমার ডেস্টিনেশন ছিল সিঙ্গুর। তো হঠাৎ করে দেখি মেঘ এসে গেছে, মাঝে মাঝেই কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। আমি একের পর এক গাড়িকে ক্রস করে যাচ্ছি। আমি মোটামুটি দক্ষিণেশ্বর থেকে সিঙ্গুর আসতে আমার 20 মিনিট টাইম লেগেছে। 20 মিনিটে আমি পৌঁছে গেছি আমি সিঙ্গুরে। তো বিভিন্ন রকমের ট্রাক আছে। আমি যেমন এই দুটো ট্রাকের মাঝখান দিয়ে গলার চেষ্টা করছি। ও লেনটা ঠিকঠাক মেনটেন করেছে, ও ঠিকঠাক লেন মেনটেন করেছে। তো কীভাবে বুঝলাম, যাতে হোয়াইট লাইনটার বাইরে ওই ট্রাকটা আছে, এদের হোয়াইট লাইনের বাইরে ওই ট্রাকটা আছে। তো আমার এই লেন একদম ক্লিয়ার। তো সেক্ষেত্রে আমি ওই দুটো ট্রাককে ক্রস করে বেরিয়ে চলে গেলাম। হঠাৎ করে বৃষ্টি স্টার্ট হয়ে গেল এবং প্রচুর বৃষ্টি। আমার ওয়াইপার্সকে হাই স্পিডে চালাতে হচ্ছে, নাহলে জল থেকে যাচ্ছে। তো হঠাৎ করে বৃষ্টি নামাতে গাড়ির স্পিড একটু হলেও স্লো হয়ে গেছে, বাট আশেপাশে কোনো গাড়ি ঘোড়া না থাকতে স্পিড মেনটেনটা ওই 70-80-র দিকেই আছে। বাট বৃষ্টিতে চালাতে খুব মজাই লাগে। আমরা দক্ষিণেশ্বর থেকে ফিরছি, সবাই পুজো দিয়ে তো আমরা এখন ফিরছি। যাওয়ার সময় বৃষ্টি হয়েছে, আসার সময়ও বৃষ্টি হচ্ছে। তো সেক্ষেত্রে ভালোই লাগছে, গান চলছে, দুদিকে ওভারটেক করে যেতে খুব ভালো লাগছে। বাট ওভারটেক করাটা রিস্কি, কারণ মিরর আছে, মিররে জল লেগে আছে, বোঝা যাচ্ছে না যে আমার ডেড জোনে কোন গাড়ি আছে কি না। ক্লিয়ারিটি, ভিজিবিলিটি একদমই কম। তা সত্ত্বেও কম গাড়ি থাকার কারণে আমি একটু স্পিডেই আছে গাড়ি, 80-তে, 80 আর 70-তেই গাড়ি চলছে। তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এটা বড়ার দিকে মিন্স বাড়িপাড়ার দিকে আমরা প্রায় চলেই এসেছি সিঙ্গুরের দিকে। একের পর এক গাড়ি ক্রস করে আমরা চলে যাচ্ছি সিঙ্গুরের উদ্দেশ্যে। এবং সিঙ্গুরে একটা ব্রিজ আছে যেটা তারকেশ্বর লাইন, সেই লাইনটা ক্রস করার পরেই একটা লেফট টার্ন নিতে হবে। সেই লেফট টার্ন নিয়ে আমি সিঙ্গুরের দিকে যাব। এখনও এটা বারুইপাড়ার দিকে, বারুইপাড়া যেটা বলে, যেমন সেখানে আছি। এটা ক্রস করলাম, ক্রস করার পর এরপরে যে ব্রিজটা আসবে সেই ব্রিজটা আমাকে দেখতে হবে যে এটা সিঙ্গুরের দিকে রেল লাইনের ব্রিজ। ওখানে সব মার্কিং করাই আছে যে আপনি সিঙ্গুর দিকে যেতে গেলে বা তারকেশ্বরের দিকে যেতে গেলে পড়বে। এটা হচ্ছে সেই রেল লাইন তলা দিয়ে যাচ্ছে সিঙ্গুরের লাইন। তো এই লাইনটা ক্রস করার পরেই আমাকে লেফট টার্ন দিতে হবে। তো অটোটা ভালো স্পিডেই আসছে, কারণ আমাকে লেফট টার্ন নিতে হবে। আমি আর অটোটাকে ওভারটেক করলাম না, আমি স্পিড কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে আমি লেফট সাইডে টার্ন নেওয়ার জন্য
চেষ্টা করছি যে লেফট সাইডে কোথায় যখন আসবে। আবার একটা দেখতে পারেন এখানে একটা ওভারব্রিজ আছে, সেই ওভারব্রিজের কিছুটা আগে থেকেই লেফট টার্ন আছে, সেই লেফট টার্ন নিয়ে আপনি সোজা বেরিয়ে যাবেন। মেনলি আমি আপনাকে দেখালাম যে দক্ষিণেশ্বর থেকে কীভাবে নিবেদিতা সেতু হয়ে ন্যাশনাল হাইওয়েতে আপনারা উঠবেন এবং সেটা একটু যেন ভুল না হয়। ভুল হলেই আপনারা ডান লবের দিকে চলে যাবেন, নাহলে বেলিগুড়িয়া এক্সপ্রেসের দিকে চলে যাবেন। আর একবার এক্সপ্রেসের দিকে চলে গেলেন আপনাকে আবার ইউ টার্ন নিয়ে আসতে হবে, সেটা খুবই প্রবলেমেটিক ব্যাপার। সেই জন্যে আমি ভিডিওটা করতাম না। অ্যাকচুয়ালি আমি ইউটিউবে এরকম কোনো ভিডিও পাইনি যে ন্যাশনাল হাইওয়ে দিয়ে বা ডানকুনি হয়ে আমরা সিঙ্গুরে রাস্তাটা কীভাবে ধরবো সেটা বুঝতে পারিনি। তো সেই জন্য আমি ভিডিওটা করলাম, যাতে সবাই এই ভিডিওটা দেখে সেই লেনগুলোকে ধরতে পারে এবং যে ভুলগুলো আমি করেছি সেই ভুলগুলো যাতে না করে। আমি এখন সিঙ্গুরের ভেতর ঢুকে গেছি। সিঙ্গুরের ভেতরে এটা হচ্ছে রতনপুর, সিঙ্গুরের রতনপুর, এইখানেই আমার আশেপাশে বাড়ি। তো আমি আর কিছুটা যাওয়ার পর আমার ডেস্টিনেশনে পৌঁছে যাব। আশা করি গাইডলাইন পেয়েছেন সবাই যে দক্ষিণেশ্বরের ওখান থেকে কীভাবে নিবেদিতা সেতু হয়ে আপনি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবেন।